আচ্ছা, সবচেয়ে বিচ্ছিরি যে ব্যাপার সেটা হইতেছে যে কুরিন। কুরিন হইতেছে এমন একটা জায়গা যেখানে আমাদের সবসময় ঝামেলা হয়। মূলত 9-10 এর সবচেয়ে ফালতু কনসেপ্ট হইতেছে এই কুরিন, যেটার জন্য পোলাপান আটকাবে। ঠিক আছে? এটা আজকে আমরা 2 মিনিটে শিখবো। জীবনে আর কুরিনে কোনোদিন সমস্যা হবে না। আচ্ছা, প্রশ্ন এরকম দেওয়া থাকে, একটা কুড়ির সঞ্চিতি দেওয়া থাকে। ঠিক আছে, তারপর দেনাদারেরও দেওয়া থাকে। সমন্বিত এরকম কিছু লেখা থাকে যে 500 টাকা আদায়যোগ্য নয়, 2% কুড়ির সঞ্চিতি ধরতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কাজ কি? যেটা আদায়যোগ্য নয় তার মানে অবশ্যই পাইতাম, এই দেনাদারের মধ্যে এই টাকাটা আছে। ঠিক আছে, দেনাদারের মধ্যে টাকাটা থাকার কারণে এই 5,000 থেকে আগে 500 টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে থাকে কত? 4,500 টাকা। ঠিক আছে, 4,500 টাকা। তাই, আচ্ছা, 4,500 টাকা থাকলে আমার 2% কুড়ি সঞ্চিতি আগে বসাই দিব। 2% কুড়ি সঞ্চিতি বসাইলে দুইটা শূন্য যদি মুছা ফেলি, 45 ইন্টু 2, 90 টাকা। এই 90 টাকা প্রথমেই এখানে বসাই দিব। 90 টাকা কি করব? প্রথমেই এখানে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা, 90 টাকা যদি প্রথমেই এখানে বসাই, এবার আমরা দেখব যে এখানে কি ঝামেলাটা আছে। ঝামেলা হইতেছে কুড়ি সঞ্চিতি কত বসালাম? 90 টাকা। আগের কুড়ি সঞ্চিতি কত আছে? 1,000। আর নতুন পাবনা কত? আগের কুড়ি সঞ্চিতি আছে 1,000, নতুন পাবনা হইতেছে 500 টাকা। তাইলে এই 1,000 থেকে 500 বাদ দিলে যে টাকাটা থাকবে, কত থাকে? 500। এইটা জের বা কুড়ি সঞ্চিতির হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত লেখা, এই টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে কত থাকে? 410 টাকা মাইনাস থাকে। শেষ। আচ্ছা, যদি আরো আমরা চিন্তা করি, এত সহজ তো আসবে না। ঠিক আছে, আরো কঠিন আসবে। আচ্ছা, আরো কঠিন আমরা করি। ধরলাম সবকিছু এরকম থাকলো। আচ্ছা, সহজ যদি ধরি, ধরলাম এইটা নাই। ঠিক আছে, কি নাই? এইটা নাই। শুধু আছে কোন সঞ্চিতি দেওয়া আছে প্রশ্নে, আর সমন্বয় দেওয়া আছে 2% সঞ্চিতি ধরতে হবে। যদি এরকম থাকে তাহলে কি করব? ওই যে সর্বপ্রথম মাথায় টার্গেট থাকবে একটাই, যে এখানে যে সঞ্চিতিটা দেওয়া আছে সেটা ডিরেক্ট বসাই দিব। আচ্ছা, এখানে সঞ্চিতি কত বের করছিলাম? 90 টাকা। ঠিক আছে, 90 টাকা। তারপরে যে সঞ্চিতি আছে, ঠিক আছে, তারপরে যে সঞ্চিতি আছে, এই সঞ্চিতিটা, এই দুইটার ডিফারেন্স যত, ওইটা থেকে এটা অবশ্যই বাদ দিতে হবে। ঠিক আছে, ডিফারেন্স কত? 910। তাহলে পুরাতন লিখবেন। ঠিক আছে, পুরাতন সঞ্চিতি, এই 910 থাকে কত? 90 বাদ দিলে 80, 820। শেষ। ঠিক আছে, ইজি, একদম আহামরি কঠিন না। আচ্ছা, এখানে 2%-এ আমাদের মান অনেক কম কম আসতেছে। এবার যদি আমরা 10% ধরি, ঠিক আছে, 10% যদি ধরি, আচ্ছা, 10% ধরলাম। আর ধরলাম হইতেছে এখানে কুরিন দেওয়া নাই, শুধু সঞ্চিতি দেওয়া নেই, কুরিন দেওয়া আছে। আচ্ছা, সঞ্চিতি দেওয়া নেই, কুরিন দেওয়া আছে। ধরলাম কুরিন দেওয়া আছে 200 টাকা। ঠিক আছে, কুরিন দেওয়া আছে কত? 200 টাকা। আচ্ছা, সেম কাহিনী, দেনাদারের উপর যে টাকাটা দিতে বলছে ওইটা আগে এখানে বসাই দিব। কুরিন সঞ্চিতি কত টাকা? যদি 5,000 টাকার 10% কত টাকা? 5,000 টাকার 10% হচ্ছে 500 টাকা। বাদ পুরাতন কুরিন কত? 200 টাকা সমান 300 টাকা। শেষ। একই, একদম ইজি। কনসেপ্ট একটাই, যে যেটাকে দেখাতে বলবে সেটা আমরা বসাই দিব। তারপর যদি তার সাথে কোনো কাজ থাকে তাহলে আমরা সেই কাজ করব। ঠিক আছে, তারপর যদি এখানে আরো কিছু সমন্বয় থাকলো, ধরলাম বাকিতে বিক্রয়,
বাকিতে বিক্রয় 2000 টাকা। ঠিক আছে, বাকিতে বিক্রয় কত? 2000 টাকা। তখন আমরা কি করব? তখন যেহেতু এগুলো সমন্বয়, কি এগুলা সমন্বয়, তখন এই বাকিতে বিক্রয় এটার সাথে অ্যাড করতে হবে। অ্যাড করলে কোথায়? 7000। পরে 7000-এর 10% করবো। 7000-এর 10% কত? 700। ঠিক আছে, আবার সেম ওই 200 বাদ দিবেন, কত? 500 টাকা। শেষ। আচ্ছা, ধরলাম এবার আরেকটা জিনিস, সব ধরনের ক্যালকুলেশন আমরা একদিনে শিক্ষা ফেলবো। ঠিক আছে, ধরলাম এখানে সঞ্চিতি দেওয়া আছে, কত? 500 টাকা। এখানে সমন্বয় আরেকটা এন্ট্রি দেওয়া আছে, ওই সেম আদায়যোগ্য নয়, ধরলাম আদায়যোগ্য নয় 200 টাকা। ঠিক আছে, আদায়যোগ্য নয় কত? 200 টাকা। তাহলে সেম আবার দেখি কি করা যায়। আচ্ছা, এই 5 আর এই 2, 7, 7000-এর সাথে কি হবে? 10% হবে কত? 700। ঠিক আছে, বাদ ওই সেম উদ্বৃত্ত বা জের, প্রারম্ভিক উদ্বৃত্ত করে চলছে যে প্রারম্ভিক উদ্বৃত্ত বা জের বিয়োগ যাবে। তাহলে কি হইলো? আদায়যোগ্য নয়। ঠিক আছে, ও আচ্ছা, এখানে একটু আছে, আদায়যোগ্য নয়, এখানে 700 হবে না। ঠিক আছে, কি হবে? যেহেতু আদায়যোগ্য না, তার মানে কি এখান থেকে বাদ যাবে। তাহলে 5 আর 2 7। ঠিক আছে, 7000 থেকে যদি 200 টাকা বাদ দেন, 6800 টাকা থাকে। এই 6800 টাকার উপর 10%, তার মানে কত? 680 টাকা। ক্লিয়ার? আচ্ছা, 680 টাকা। এবার আমরা দেখবো আদায়যোগ্য না যেহেতু 200, উদ্বৃত্ত কত? এই 500 থেকে 200 বাদ দিলে কত থাকে? 300। তাইলে উত্তর 300। তো 680 থেকে 300 বাদ দিলে হয় 380। শেষ। এই হইতেছে কাজ, তেমন কোনো কাজ নেই, একদম ইজি, আহামরি খুব কঠিন কিছু না। ঠিক আছে, অনেক ধরনের শিখলাম। আচ্ছা, ধরলাম এখানে বাকিতে বিক্রয় না, আরেকটা শিখি। ধরলাম বাকিতে বিক্রয় না, এখানে আন্তঃফেরত দেওয়া আছে 1000 টাকা। আন্তঃফেরত কত দেওয়া আছে? 1000 টাকা। এই 1000 টাকা কি হবে? ঠিক আছে, আন্তঃফেরত দেওয়া আছে কত? 1000 টাকা। তাহলে 5000 থেকে 1000 বাদ যাবে, তাহলে কত থেকে? 4000। 4000 10% হইতেছে 4000 থেকে আবার 200 বাদ যাবে, তাহলে 4000 থেকে 200 বাদ দিলে হয় 3800। ঠিক আছে, 10% হইতেছে 380। তাহলে এখানে 380 লিখলেন, সহজ। 380 লেখার পর এখানে উদ্বৃত্ত কত? 500 থেকে 200 বাদ দিলেন, সেম 300 বাদ দিলেন, এখানে কত? 80 টাকা। শেষ। এই করি না, হামরি কঠিন না, শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, যেটা সঞ্চিতি দেওয়া থাকবে ডিরেক্ট ওইটা বসাই দিব আগে। ঠিক আছে, তারপর সহজভাবে বাকিগুলা করব। আচ্ছা, ধরলাম শুধু সঞ্চিতি আছে এখানে, তখন আমরা কি করব? শুধু কুড়ি সঞ্চিতির প্রশ্নে আছে, আর দেনাদার দেওয়া আছে, তখন আমাদের কিচ্ছু করার নেই। কুড়ি সঞ্চিত কাইন্ড অফ একটা আয়, তখন আমরা পরিচালন ব্যয়ের থেকে এই কুড়ি সঞ্চিত বাদ দিয়ে দিব। কি করব? কুড়ির এই সঞ্চিতিটা বাদ দিয়ে দিব। আচ্ছা, আবার যদি শুধু কুড়িন থাকতো, তাহলে সেম শুধু কুড়িনটা এখানে কি বাদ দিব? না, এখানে শুধু কুড়িনটা যোগ দিতে হবে। ধরলাম কুড়িন শুধু 500 আছে, শুধু কুড়িনটা যোগ দিতে হবে, কারণ কুড়িন কিন্তু ব্যয়, পরিচালন ব্যয় যেহেতু কুড়িন ব্যয়, তার মানে এখানে কুড়িনটা যোগ হিসাবেই বসবে, সঞ্চিত আয়। ঠিক আছে, আর এই সেগমেন্টটা বোঝার জন্য আরো ক্লিয়ার হইতেছে, কুড়িন সঞ্চিতিটা কি? সঞ্চিতিটা হইতেছে, কুড়িন তো বুঝতেছি যে এই টাকাটা আদায়যোগ্য না। ঠিক আছে, সঞ্চিতিটা হইতেছে আমি বছর শেষে 500 টাকা জমায় রাখছি,
যে পরের বছর হয়তো বা এতটুকু টাকা আমি পাবো না, কিন্তু দেখলাম পুরো বছর শেষে আমি 200 টাকা পাই নাই। তার মানে কি পরবর্তীতে 300 টাকা আমার কি আয় হয়েছে। এই জন্য এই আয়টাই বারবার আমরা এখান থেকে বাদ দিতেছি, কারণ যেহেতু আয় হয়েছে খরচগুলো থেকে আয়টা বাদ দিলে যতটুকু টাকা থাকে শুধু ততটুকু টাকাই খরচের খাতায় দেখাবো। ঠিক আছে। আর বাকি যে কাজ সেটা হইতেছে এই টাকাগুলো আবার কোথায় যাবে। এই টাকাগুলো জানি তো সমন্বয় 2বার করে যায়। ঠিক আছে, এই টাকা আবার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কিসে যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে যাবে। ঠিক আছে, চলতি সম্পদে যাবে। চলতি সম্পদের নাম কি? দেনাদার। দেনাদার কত? 5,000 টাকা। ঠিক আছে, যদি কুড়িন থাকে কুড়িন এখান থেকে বাদ যাবে, ধরলাম। ঠিক আছে, ধরলাম কুড়িন আছে, ধরলাম কুড়িন আছে 5,000 টাকা। ঠিক আছে, ধরলাম কুড়িন আছে, আচ্ছা 500 টাকাই ধরি, ধরলাম কুড়িন আছে 500 টাকা। তাহলে এই 500 টাকা এখান থেকে বাদ দিব, যা থাকবে কত? 4,500। ক্লিয়ার? আচ্ছা, ধরলাম এখানে আবার কুড়িন সঞ্চিতিও আছে। ঠিক আছে, কুড়িন সঞ্চিতিও আছে 200 টাকা। তখন কি করবে? এখানে লিখবো না, তখন এই 4,500 থেকে কুড়িন সঞ্চিতিটাও বাদ দিতে হবে। ঠিক আছে, কুড়িন সঞ্চিতিটাও বাদ দিতে হবে 4,300 টাকা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি ধরি ধরি আমার সমন্বয় সমন্বয় সব একদম ক্লিয়ার, সব শিখে দিতেছি। বাকিতে বিক্রয়ও আছে, বাকিতে বিক্রয় অথবা ধরেন আন্তঃফেরত। ঠিক আছে, বাকিতে বিক্রয় অথবা আন্তঃফেরত, এটা ধরলাম 2,000, এটা ধরলাম 500। তখন কি হবে? সেম, এগুলো আবার এখানে যাবে। বাকিতে বিক্রয়, তাহলে এটা অলিখিত বিক্রয় হিসেবে আসবে যেহেতু লেখা হয়নি। ঠিক আছে, কত? 2,000 আর যোগ কত? 7,000, বাদ যাবে কি? আন্তঃফেরত বা অলিখিত আন্তঃফেরত। কত? 500। কত হলো? 6,500। যদি তারপরেও কুড়িন থাকে তাইলে এখান থেকে কুড়িনটা বাদ দিবেন। ঠিক আছে, এখানে আর লেখা যাবে না, তখন এখানে 6,500। ধরলাম ওই কুড়িন আছে 500, সেই কুড়িনটাও বাদ দিলাম, হইল 6,000। যদি ধরেন আর এরপরে আবার এখানে তো কুড়িন, ধরেন এর পরে আবার কুড়িন সঞ্চিতিও আছে, তাহলে আবার সঞ্চিতিটাও সেম প্রসেসে বাদ দিয়ে দিব। ধরলাম 1,000 আছে, বাদ দিলাম 5,000। এই ইজি ইজি, শুধু একটাই গেম এখানে, যে সহজ ভাষায় বুঝি একটা মাত্র কথা। কুরিনের সর্বপ্রথম কাজ হইতেছে দেখা যাতে বাকিতে বিক্রয়, আন্তঃফেরত, ঠিক আছে, অলিখিত বিক্রয়, বিক্রয় ফেরত, যাই বলি কেন আমরা, ওগুলা যদি থাকে সেগুলো আগে দেনাদারের সাথে অ্যাড করব। অ্যাড করার পর এগুলো থেকে কুড়িন কুড়িন বা আদায়যোগ্য না যে টাকাটা ওইটা বাদ দিব। বাদ দেওয়ার পর যা থাকবে ওই নিচে যে 2% ধরতে হবে, 10% ধরতে হবে, যেগুলো লিখছি সেগুলো মাইনা দিব। ঠিক আছে, যেগুলো লিখছি সেগুলো বসাই দিব। আচ্ছা, বসায় দেওয়ার পর আমরা ডিরেক্ট ওই পরিচালন ব্যয়ের মধ্যে আগে ওই সঞ্চিতি লেখা এখানে বসাবো। তারপর এখান থেকে যে জেলটা থাকবে, ধরো আদায়যোগ্য না, আর ওই সঞ্চিতি যেটা আছে ধরেন এখানে লেখা আছে 200 টাকা আদায়যোগ্য না, আর পূর্বে সঞ্চিতি ছিল ধরলাম 500 টাকা। ঠিক আছে, সমন্বয় আছে 200 টাকা আদায়যোগ্য না, পূর্বে সঞ্চিতি 500, তাহলে এই বছরের খরচ কত? 300। এখান থেকে 300 টাকা যে আয়টুকু আছে এই আয়টুকু বাদ দিয়ে দিলেন, আমার ধরলাম যে 500 টাকা আছে, এখান থেকে বাদ দিয়ে দিলে 200 টাকা বাকি খরচ দেখাই। ইজি ভাই, একটু দেখবেন, টেস্ট পেপার গাইড দেখলে সব সেম জিনিস। আমার মনে হয় না কুড়ি নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে। ঠিক আছে, খুবই ইজি। হাতের লেখা একটু বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু ওকে ফাইন। আমার কথা শুনলেই একদম প্রপার ফার্স্ট ক্লাস সবকিছু বোঝা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।